Assalamu alaikum. Hello, the students of class 11. Today, I have come up with another assignment. This second English assignment published by DC on the third week of their consecutive uniform assignment program throughout the country. So, welcome to my online class 24. I am Sulaiman Mehdi, an assistant professor of English, Kochua Bangabantu Government Degree College, Kochua, Chatpur. Second assignment, third week. The topic of the assignment is write an essay on differences between online class and in-campus class. বন্ধুরা তোমরা জানো আমাদের অ্যাসাইনমেন্ট একটি কাভার পেজ তৈরি করতে হয় যেখানে আমরা শুরুতে লিখবো অ্যাসাইনমেন্ট নাম্বার 2 আর এই অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে শিরোনাম হচ্ছে ডিফারেন্সেস বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস অনলাইন ক্লাস এবং ক্লাসরুমের ক্লাসের মধ্যে যে পার্থক্য তারপর আমরা নেম অফ দ্য স্টুডেন্ট রাইট ইন ইংলিশ ইংরেজিতে আমাদের নাম লিখবো নেম অফ দ্য সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট কোড হচ্ছে 108 ক্লাস রোল নাম্বার থাকবে সেশন 2022-2021 গ্রুপ হিউম্যানিটিজ বিজনেস স্টাডিজ সায়েন্স পোটেটিক অন দ্য গ্রুপ ইউ আর তুমি যে গ্রুপে সেটা উপর টিক মার্কস দিবে মোবাইল নাম্বার ডেট অফ সাবমিশন কোন তারিখে তুমি জমা দিচ্ছ সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এই জিনিসগুলো কভার পেজে থাকে সাধারণত দেন স্টেপস টু ফলো তারপর আমরা কি কি স্টেপ ফলো করে অনুসরণ করে এই অ্যাসাইনমেন্টে লিখবো তোমরা জানো এটা একটা এসে এটা রচনা বা প্রবন্ধ আমাদের লিখতে বলছে তো একটা প্রবন্ধের একটা ভূমিকা থাকে ইন্ট্রোডাকশন এটা তো জানোই তারপর মিনিং অফ অনলাইন ক্লাসেস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাসেস অনলাইন ক্লাস ও শ্রেণীকক্ষে অনুষ্ঠিত ক্লাসের সংজ্ঞা দিতে হবে অর্থ দিতে হবে এখানে এটা সেকেন্ড প্যারা থার্ড প্যারা হলো দি ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেস ডিউরিং দি করোনা প্যান্ডেমিক করোনা অতিমারীকালীন অনলাইন ক্লাসের উদ্ভব মানে কেন অনলাইন ক্লাসের এই প্রচলন সৃষ্টি হলো নাম্বার 4 হচ্ছে এটা ফোর্থ প্যারাগ্রাফ প্রোজ এন্ড কনস অফ অন ক্যাম্পাস এন্ড অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাস ও শ্রেণীকক্ষে অনুষ্ঠিত ক্লাসের সুবিধা অসুবিধা সমূহ আমাদের এই প্যারা লিখতে হবে প্রোজ এন্ড কনস অর্থ হচ্ছে সুবিধা অসুবিধা সমূহ প্রোজ মানে সুবিধা কনস মানে অসুবিধা তারপর দি ফিফথ স্টেপ দি শেয়ারিং অফ মাই এক্সপেরিয়েন্স অফ অনলাইন ক্লাসেস ডিউরিং দি কোভিড-19 প্যান্ডেমিক করোনা অতিমারীকালীন অনলাইন ক্লাস সম্পর্কিত আমার অভিজ্ঞতা বিনিময় অর্থাৎ তোমার অভিজ্ঞতা এখানে লিখতে হবে দেন দ্য লাস্ট ওয়ান কনক্লুশন উপসংহার লেটস তোমরা তো এটা সবাই জানো যে এভরিথিং হ্যাজ এ বিগিনিং এন্ড অ্যান এন্ড প্রত্যেকটা জিনিস একটা শুরু আছে একটা শেষ আছে তো আমরা যদি ইন্ট্রোডাকশন থাকে তাহলে শেষাংশে একটা কনক্লুশন অবশ্যই থাকবে লেটস চলো আমরা ফার্স্ট স্টেপটাতে শুরু করি তোমাদের মনে আছে আমাদের এই রচনার বা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু ছিল ডিফারেন্সেস বিটুইন অনলাইন ক্লাস এন্ড ইন ক্যাম্পাস ক্লাসেস তো লেটস আমরা একটা ভূমিকা লিখবো At first, we have to write an introduction to this essay like this. The 21st century has brought about a massive change in the field of education. যে একবিংশ শতাব্দীর শিক্ষার ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে The system of teaching and learning is no longer confined to only within the four walls of a classroom. মানে শিক্ষণ শেখানোর পদ্ধতিটা এখন আর শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে বন্দী নয়, সীমাবদ্ধ নয়. The internet has made it possible for us to hold online classes along with on ক্যাম্পাস লার্নিং আমাদের শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতির সাথে সাথে ইন্টারনেট আমাদের জন্য অনলাইন ক্লাস করো সম্ভব করে তুলেছে দ্য কোভিড-19 সিচুয়েশন স্পেশালি কম্পেলস আস টু সুইচ অর শিফট আওয়ার ট্রেডিশনাল অন ক্যাম্পাস এডুকেশন টু অনলাইন মেথড করোনা মহামারী বিশেষ করে আমাদের গতানুগতিক যে শ্রেণীকক্ষের শিক্ষা ব্যবস্থা সেটার থেকে আমাদেরকে পরিবর্তন করে অনলাইন পদ্ধতিতে নিয়ে আসতে বাধ্য করেছে সো উই সি টু মোডস অফ টিচিং এন্ড লার্নিং সুতরাং আমরা এখানে দুটি শিক্ষণ শেখানোর পদ্ধতি দেখতে পাচ্ছি ওয়ান ইজ অনলাইন ক্লাসেস একটা হচ্ছে অনলাইন ক্লাস এন্ড দি আদার অন ক্যাম্পাস ক্লাসেস একটা হলো শ্রেণীকক্ষ ভিত্তিক ক্লাস বা শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ইন্ট্রোডাকশনে আমরা এই কথাগুলো বলতে পারি লার্ন দ্য সেকেন্ড স্টেপ অফ আওয়ার অ্যাসাইনমেন্ট আমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় স্টেপ হচ্ছে ডেফিনেশন অফ অনলাইন এন্ড অন ক্যাম্পাস ক্লাসেস অর্থাৎ অনলাইন এবং শ্রেণীকক্ষ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা তার সংজ্ঞা দিতে হবে অনলাইন লার্নিং ইজ নোন অ্যাজ দ্য এডুকেশন দ্যাট টেক প্লেস ওভার দ্য ইন্টারনেট অনলাইন শিক্ষাটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা ইট রেফার্স টু দ্য আইডিয়া অফ ইউজিং অনলাইন টুলস সাচ এস Android mobile set, computer, laptops with internet connection for learning off campus, sitting anywhere except in a traditional classroom. এর অর্থ হচ্ছে যে এই অনলাইন শিক্ষাটা আমাদের অনলাইন যন্ত্রপাতি ব্যবহার করে বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল সেট কম্পিউটার ল্যাপটপ যার সাথে ইন্টারনেট কানেকশন থাকে সেটা ব্যবহার করে ক্যাম্পাসের বাইরে এসে যে শিক্ষা ব্যবস্থা যেখানে ক্লাসরুমের বাইরে ক্লাসরুম ব্যতীত যে কোনো জায়গায় বসে এই ক্লাসটা করা সম্ভব এই শিক্ষণ শেখানো পদ্ধতিটা অনুষ্ঠিত হওয়া সম্ভব বেসিক্যালি অ্যান অনলাইন ক্লাস ইমপ্লাইজ এ ডিস্টেন্স বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স মূলত অনলাইন ক্লাসে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা দূরত্ব থাকে লেকচার্স অ্যাসাইনমেন্ট টেস্ট আর অল এনেবল বাই ভার্চুয়াল প্ল্যাটফর্মস এখানে সকল কিছু
ভার্চুয়ালি সংগঠিত হয়। অনলাইন ক্লাস মিনস নট অনলি টু ট্রাভেল এট অল ফর স্টাডিজ। এখন অনলাইন ক্লাসে লেখাপড়ার জন্য তাকে ভ্রমণ করতে হয় না, কাউকে ভ্রমণ করতে হয় না। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে অন ক্যাম্পাস ক্লাস ইজ এ ট্রেডিশনাল ওয়ে অর মেথড অফ লার্নিং অ্যান্ড টিচিং উইথ দি ফেস টু ফেস ইন্টারাকশন বিটুইন দি টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট বিং ফিজিক্যালি প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। অপরপক্ষে শ্রেণীকক্ষ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে আমাদের শিক্ষণ শেখানোর একটি গতানুগতিক পদ্ধতি, যেখানে ছাত্র শিক্ষকের মুখোমুখি একটা ইন্টারাকশন ঘটে এবং উভয়কে শারীরিকভাবে ওই শ্রেণীকক্ষে প্রেজেন্ট থাকতে হয়। লার্নার্স, আমরা সেকেন্ড স্টেপের মধ্যে অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসকে সংজ্ঞায়িত করলাম, সংজ্ঞা দিলাম। দেন দ্য থার্ড স্টেপ, the emergence of online classes during the corona pandemic। এই করোনা অতিমারীকালীন যে অনলাইন ক্লাসের উদ্ভব হয়েছে সেই বিষয়টা আমরা এখানে ব্যাখ্যা করব, কেন উদ্ভব হয়েছে। COVID-19 has upended many areas of our life, not the least of which is education। যে করোনা মহামারী আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে, বিশেষ করে শিক্ষা সেখান থেকে বাদ যায়নি। ডিউ টু দ্য প্যান্ডেমিক অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড শাটডাউন, এই যে অতিমারী এবং বিশ্বব্যাপী যে শাটডাউন, এই যে লকডাউন, অলমোস্ট অল স্টুডেন্টস আর ডাইরেক্টলি অ্যাফেক্টেড বাই দি ক্লোজার্স অফ দেয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত। উইথ সো মেনি স্টুডেন্টস সাডেনলি আউট অফ ক্লাসরুমস, অনেক ছাত্র যখন ক্লাসরুম থেকে বের হয়ে আসলো, ক্লাসরুম থেকে সুবিধা থেকে বঞ্চিত হলো, দি সিস্টেম অফ অনলাইন ক্লাস হ্যাজ ইমার্জড আউট অফ নেসেসিটি। যে এই অনলাইন শিক্ষা ব্যবস্থাটা প্রয়োজন থেকে উদ্ভব হলো, জাস্ট টু মেক গুড দ্য লস ইন এডুকেশন, শিক্ষার ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য। লার্নার্স, দ্যাট ইজ আমরা এখানে বলার চেষ্টা করেছি যে কেন অনলাইন শিক্ষা ব্যবস্থাটা চালু হলো। দেন দ্য ফোর্থ স্টেপ, দি প্রোজ অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস, অর্থাৎ শ্রেণীকক্ষ ভিত্তিক এবং অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা সমূহ। হিউম্যান বিংস আর হাউএভার দ্য মোস্ট সোশ্যাল অফ অল ক্রিয়েচার্স। সকল প্রাণীদের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি সামাজিক প্রাণী। ফর দেম অ্যান অন ক্যাম্পাস ক্লাস মিনস এ ভাইব্রেন্ট সোশ্যাল লাইফ, নিউ ফ্রেন্ডশিপস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স। যে তাদের জন্য শিক্ষার্থীদের জন্য অন ক্যাম্পাস শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একটি প্রাণবন্ত সামাজিক জীবন, নতুন বন্ধুত্ব কিংবা অ্যাডভেঞ্চার, অর্থাৎ আমরা যেটাকে দুঃসাহসিক কোনো কর্মকাণ্ডের কথা বলতে পারি। লেকচারস অ্যান্ড ডিসকাশন ইন দ্য ক্লাসরুম আর মোর ইফেক্টিভ অ্যান্ড এনজয়েবল ফর ডিপ লার্নিং দেন দোজ অফ অনলাইন ক্লাসেস এজ দ্য স্টুডেন্টস ফিজিক্যালি অ্যাটেন্ড ক্লাসেস হেল্ড ইন দ্য ক্যাম্পাস। এর মানে হচ্ছে এখানে লেকচারগুলো, আলোচনাগুলো অত্যন্ত কার্যকরী হয়, প্রাণবন্ত হয় অনলাইন ক্লাস থেকে তুলনামূলক অনেক বেশি, কারণ এখানে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা শারীরিকভাবে উপস্থিত থাকে। বাট অন দ্য ফ্লিপ সাইড, কিন্তু অপরপক্ষে দোজ হু আর ওয়ার্কিং পার্ট টাইম অর এমপ্লয়েড, যারা খণ্ডকালীন কাজ করে কিংবা কর্মরত, কান্ট অ্যাভেল দেমসেলস অফ দিস টাইপ অফ অন ক্যাম্পাস লার্নিং, তারা এই শ্রেণীকক্ষ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটার সুবিধা গ্রহণ করতে পারে না। দ্যাট ইজ, এটা হচ্ছে অসুবিধার দিক। অ্যাজ ফর অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসের ক্ষেত্রে এনি স্টুডেন্টস ওয়েদার বিং রেগুলার অর এমপ্লয়েড, যে কোনো ছাত্র নিয়মিত হোক বা কর্মজীবী হোক, মে হ্যাভ দ্য অপরচুনিটি টু এনরোল themselves in online courses। তারা কি করতে পারে? এই অনলাইন শিক্ষাক্রমের সাথে নিজকে যুক্ত করতে পারে। বাট সাম অফ দ্য কনস অফ অনলাইন প্রোগ্রামস মে ইনভলভ এ ল্যাক অফ ডিটারমিনেশন, লো রিটেনশন রেটস অ্যান্ড লেস সোশ্যাল ইন্টারাকশনস। এখানে অসুবিধার দিকটা, এই অনলাইন ক্লাসে অসুবিধার দিকটা হচ্ছে এখানে মানুষের দৃঢ়তা থাকে না, সেখানে ধরে রাখতে পারে না মানুষ বেশি দিন, ছাত্রছাত্রীর সংখ্যাটা থাকে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সামাজিক যে ইন্টারাকশনের ব্যাপারটা আছে, এই সামাজিক বিষয়টা ঘটে না। মোরওভার, দি লার্নার্স ডোন্ট হ্যাভ দ্য চান্স অফ ডিসকাসিং এনি টপিক উইথ দেয়ার টিচার্স ফেস টু ফেস। এখানে শিক্ষার্থীরা শিক্ষকের সাথে মুখোমুখি কোনো বিষয় আলোচনা করার সুযোগ পায় না। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ কথা হচ্ছে, ইন আওয়ার কান্ট্রি সিনারিও, আমাদের দেশের প্রেক্ষাপটে, স্টুডেন্টস আর ফেসিং মেনি প্রবলেমস টু টেক ক্লাসেস অনলাইন। ছেলেমেয়েরা এই অনলাইন ক্লাস করার ক্ষেত্রে অনেক অসুবিধার মুখোমুখি হচ্ছে। মেনি টিচার্স সাফারিং ফ্রম ক্যামেরা ফিয়ার ডিউ টু ল্যাক অফ এডিকুয়েট ট্রেনিং। অনেক শিক্ষকরাও প্রশিক্ষণের অভাবে তাদের এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার এক ধরনের ভীতি তাদের মধ্যে কাজ করছে। দে আর নট এবল টু ডেলিভার ফ্লুয়েন্ট, আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড ইন্টারেস্টিং লেকচার্স। তারা খুবই প্রাণবন্ত, খুবই বোধগম্য কিংবা আনন্দদায়ক লেকচার দিতে কিছুটা ব্যর্থ হচ্ছে। অ্যাজ রিজাল্ট, ফলশ্রুতি স্টুডেন্টস আর বিকামিং ইরেগুলার ইন অ্যান্ড ইনডিফারেন্ট টু অনলাইন ক্লাসেস। ছাত্রছাত্রীরা অনিয়মিত হয়ে যাচ্ছে, উদাসীন হয়ে পড়ছে। লার্নার্স, আমরা এখানে এই স্টেপের মধ্যে অন ক্যাম্পাস শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং অনলাইন ক্লাসের যে সুবিধা অসুবিধার দিকগুলো আমরা বলার চেষ্টা করছি। আমরা এটাকে আরো সংক্ষেপ করে লিখতে পারতাম। দেন দ্য স্টেপ 5, মাই এক্সপিরিয়েন্স অফ অনলাইন ক্লাসেস ডিউরিং দি COVID-19 প্যান্ডেমিক। যে করোনা অতিমারীকালীন অনলাইন ক্লাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা এখানে বর্ণনা করবো। অথবা আই এম বায়াসড টুয়ার্ডস অন ক্যাম্পাস ক্লাসে, যদি আমি শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রতি পক্ষপাতপুষ্ট, আই অ্যাটেন্ড অনলাইন ক্লাস টু। আমি অনলাইন ক্লাসও
যোগদান করি। কিপিং ইন মাইন্ড দি বেঙ্গলি প্রভাব, ওই বাংলা প্রভাবটা মনে রেখে যে কানা মামা ইজ বেটার দেন নো মামা এট অল, দ্যাট ইজ অর্থাৎ নাই মামা চেয়ে কানা মামা ভাবো, দ্যাট ইজ সামথিং ইজ বেটার দেন নাথিং। The problems I usually face in attending online classes are slow internet, low sound quality, ambient sound during ongoing classes and the disruption of networks. যে সমস্ত সমস্যাগুলো আমি মুখোমুখি হই তার একটি হচ্ছে ইন্টারনেট ধীর গতি এবং ওই অনলাইন ক্লাসের শব্দ নিম্নমান কিংবা চারিপাশের শব্দ শোনা যাওয়া কিংবা একই সাথে নেটওয়ার্কের বিপত্তি। There is no denying the fact that তারপরও একথা অস্বীকার করা যাবে না, অনলাইন ক্লাসেস আর কিপিং আস ইন টাচ উইথ রিডিং অ্যান্ড অ্যাডভান্সিং আওয়ার কোর্স, যে অনলাইন ক্লাস আমাদের শিক্ষার সাথে জড়িত রাখছে এবং আমাদের কোর্সকে এগিয়ে যেতে সাহায্য করছে। সো স্টার্টিং অনলাইন ক্লাসেস ডিউরিং প্যান্ডেমিক ইজ এ ভেরি গুড ডিসিশন অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সরকারের পক্ষ থেকে এই অনলাইন ক্লাস শুরু করাটা একটি ভালো সিদ্ধান্ত। আই ওয়ার্মলি ওয়েলকাম ইট, আমি আন্তরিকভাবে সেটাকে স্বাগত জানাই। লার্নার্স, তারপর যেমনটা বলেছিলাম যে ইফ দেয়ার ইজ অ্যান ইন্ট্রোডাকশন দেয়ার উইল বি এ কনক্লুশন। ইন্ট্রোডাকশন থাকলে কনক্লুশন থাকবে, যেমনটা আমরা বলেছিলাম যে এভরিথিং হ্যাজ এ বিগিনিং অ্যান্ড অ্যান এন্ড। এখানে আমরা বললাম টু সামারাইজ, সংক্ষেপে আমরা যদি উপসংখ্যা টানি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফিল অ্যান আনব্রিজেবল গালফ বিটুইন অনলাইন অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাসেস অ্যান্ড স্টিল প্রেফার ট্রেডিশনাল অন ক্যাম্পাস ক্লাসেস টু অনলাইন মোড অফ টিচিং। যে আমরা শেষার্ধে এসে বলতে পারি বেশিরভাগ ছাত্রই অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি বড় ধরনের গ্যাপ অনুভব করে, একটা ঘাটতি অনুভব করে, একটা ফারাক অনুভব করে এবং তারা অনলাইন শিক্ষার চেয়ে শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে বেশি পছন্দ করে। ইয়েট উই কান্ট রিফিউজ দ্য রিয়ালিটি, কিন্তু আমরা তো বাস্তবতা অস্বীকার করতে পারি না, এন্ড দ্যাট উইথ লটস অফ লিমিটেশনস অ্যাজ ওয়েল অ্যাজ পটেনশিয়ালিটিস, যথেষ্ট সীমাবদ্ধতা এবং সম্ভাবনা নিয়ে দি মুড অফ অনলাইন টিচিং হ্যাজ ইমার্জড আউট অফ শিয়ার নেসেসিটি। যে অনলাইন শিক্ষা ব্যবস্থার এই যে বিষয়টা প্রয়োজন থেকে উদ্ভব হয়েছে, প্রয়োজন থেকে সেটা সৃষ্টি হয়েছে। অলমোস্ট অল যে এডুকেশনাল স্টুডেন্টস হ্যাভ স্টার্টেড কন্ডাক্টিং অনলাইন ক্লাসেস এগেইনস্ট দ্য ব্যাকড্রপ অফ দ্য প্যান্ডেমিক। যে বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠানেই এই করোনা অতিমারির পরিপ্রেক্ষিতে অনলাইন ক্লাস শুরু করেছে এন্ড ইটস সাবসিকুয়েন্ট লকডাউন, এবং এই যে লকডাউন হয়েছে তার কারণে চালু করেছে। উই মাস্ট দেয়ারফর এমব্রেস দিস নিউ মোড অফ লার্নিং। অতএব আমাদের অবশ্যই এই নতুন শিক্ষা ব্যবস্থার সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে, এমব্রেজ করতে হবে, অর্থাৎ এটাকে গ্রহণ করতে হবে। লার্নার্স, আমরা যেটা বলার চেষ্টা করেছি ডিফারেন্সেস বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস, এই বিষয়টার উপর একটি প্রবন্ধ লিখলাম এবং এই প্রবন্ধটাকে খেয়াল করতে হবে। আমরা 6টি প্যারা লিখলাম, 6টা পয়েন্ট দিয়ে লিখলাম। এই পয়েন্ট না লিখলে হবে, তবে আমাদেরকে এই অ্যাসাইনমেন্টের মধ্যে 6টি প্যারা থাকতে হবে এবং তারা 6টা পয়েন্ট, এনসিটিবি যারা এই অ্যাসাইনমেন্টটা ডিজাইন করেছেন তারা 6টা স্টেপ দেখিয়ে দিয়েছেন। আমরা ওই 6টা স্টেপকে অনুকরণ করে ফলো করে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। দ্যাট ইজ দিস অ্যাসাইনমেন্ট মাস্ট কন্টেইন at least 6 paragraphs. Learners, we have come to the end. Thanks for watching. Best of luck.